সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মাল কম ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর দুনিয়ার সম্পদের কমতি ছিল না। চাইলে তার মতো একটা লোকের জন্য হজে যাওয়া, উমরায় যাওয়া কোনো ব্যাপারই ছিল না। কিন্তু গোটা জীবনটা কেটে গেছে, একবার হজ করতে পারে নাই, একবার উমরা করতে পারে নাই। বলবেন কিসের জন্য? গাফিল ছিল, হজের ব্যাপারে আগ্রহী ছিল না এমন? আরে না, সেই যে লড়াইয়ের ময়দানে নেমেছে, তার দিলে তামান্না ছিল আল আকসা যখন স্বাধীন হবে, ক্রুসেডারদের যখন পতন হবে ইনশাআল্লাহ, তখন কিছুটা অবসর হয়তো আমার আসবে। সেই সময় আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহর মেহমান হব, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন আমি পূরণ করেছি। সেই খায়বার খায়বার ইয়া ইহুদ, জৈশ মুহাম্মদ সাউফা ইয়াউদ, এই ইহুদি আর খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর হাত থেকে আমি আল আকসাকে আজাদ করেছি। খুশখবরি নিয়ে যাবেন, সুসংবাদ দিয়ে আসবেন। বড় তামান্না ছিল। একাধিকবার তো রাসূলকে স্বপ্ন দেখেছেন, বড় জীবনের মিশন নিয়ে নেমেছিলেন।